প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমরা তখন একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে যখন লাশ কবরে শোয়ানো হয়, লাশ কবরে শোয়ানোর সময় যখন মাটি দেওয়া হয় ওই সময় একটা দোয়া পড়ি কিনা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আমি আল্লাহ আবার তোদেরকে ফিরাইয়া নিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মালিক বারবার বলতেছে, এ বান্দা আমি আল্লাহর কাছে তোকে ফিরে আসতে হবে। কেন ফিরে আসবা? এটার কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা আমার আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা, ও বান্দা আমার আল্লাহ তখন তোমাকে জিজ্ঞেস করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছিলাম 50 বছর 60 বছর, ও বান্দা আমি আল্লাহ তোমাকে 60 বছর 80 বছর হায়াত দান করেছিলাম। এ বান্দা ওই 80 বছর 60 বছর 50 বছর হায়াত পাইয়া এই হায়াতের মূল্যবান সময়গুলি বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে আজকে হিসাব দিয়ে যাও। আমার প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, ও গো ইমানদার, ওই আল্লাহর আদালতে দাঁড়ায়া যখন জীবনের হিসাব আর নিকাশ শুরু হয়ে যাবে, আমার প্রাণের ভাইরা ওই পরিস্থিতি এত ভয়াবহ হবে রে ভাই। আমার আল্লাহ যদি বান্দার হিসাবকে কঠোর করে রে ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন আমার আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওরে ভাই, যদি এই বিষয়টার বুঝ চলে আসে, এই বিষয়টার চিন্তা ভাবনা যদি অন্তরে চলে আসে, আর এই অন্তরে চলে আসার পরে যদি ভয় জাগ্রত হয়, আমার আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব নিকাশ হবে, এই বিষয়ের ভয় যদি তোমার অন্তরের ভিতরে চলে আসে, আর এই ভয়টা নিয়েই যদি তুমি তোমার জিন্দেগিকে সাজাও রে বান্দা, এবং তোমার নফসের মন চাহি জীবন, যেটা নফসের মনটাকে বাদ দিয়া, নফসের মন চাহি জীবনটা বাদ দিয়া আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলিয়া, ও বান্দা যদি তুমি তোমার জীবনটাকে মূল্যবান বানায় ফেলো, আমার আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, তাহলে আমি আল্লাহর কাছে তোমার যে ঠিকানা হবে, এই ঠিকানা হলো জান্নাত। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার সব থেকে আধুনিক হিসাব যন্ত্র দিয়া যদি মানুষ আকাশের তারাগুলি গণনা করে, এই আকাশের তারাগুলি গণনা করে হয়তোবা কোনদিন গণনা করতে করতে শেষ করতেও পারে। যদি আসমান থেকে পতিত বৃষ্টির পানির ফোঁটা যদি গণনা করা হয়, এই গণনারও হয়তোবা কোনদিন কুল কিনারা হইতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেন, এ বান্দা আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি, এই নিয়ামত এত বেশি নিয়ামত, এটার সংখ্যা বান্দা যদি গণনা করো, গণনা করতে করতে তোমার মাইল ফলক ফেল হয়ে যাবে। কিন্তু মনে রাখবা, আমি আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এ দুনিয়ার ইমানদার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে বান্দা, আমার আল্লাহ
এমন জায়গা থেকে বান্দা তোমাকে উপকার করতে আরম্ভ করেছেন। তুমি খেয়াল করে দেখো, যখন তুমি তোমার মায়ের গর্ভে, ওই সময় আমার আল্লাহ প্রতি 40 দিন পর পর তোমার অবস্থার পরিবর্তন ঘটান। এ বন্ধু, মায়ের পেটের ভিতরে এই ছোট্ট সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে একটা একটা করে অঙ্গ বাড়তে থাকে, এই সন্তানের যখন খাদ্য খাবার দরকার হয়, আমার আল্লাহ বলে বান্দা, দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান মায়ের গর্ভে সন্তানকে খাবার পৌঁছাইতে পারে না, বরং আমি আল্লাহ মায়ের গর্ভে সন্তানকে খাবার দেওয়ারও আয়োজন করেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সন্তান 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে থাকবে। 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে থাকার পর সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক বলেন বান্দা, ওই সময় ওই সন্তানের জন্য দুনিয়ার কোনো খাদ্য খাবার উপযুক্ত না। এই জন্য আমার আল্লাহ ওই সন্তানের মায়ের স্তনের ভিতরে সন্তানের জন্য দুনিয়ার সব থেকে উন্নত মানের খাবার, এই খাবার আমার আল্লাহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এমন ভাবে দান করে বান্দা, ও বান্দা, এই খাবার আমার আল্লাহ যেটা দান করেন ওই সন্তানের জন্য, গোটা দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে আমার আল্লাহ ওই শিশু সন্তানের জন্য যেই খাবারের আয়োজন তার মায়ের বুক চিরে করেন, অর্থাৎ মায়ের স্তনের মাধ্যমে, ও বন্ধু, এই খাবারের বিকল্প পুষ্টি জাতীয় খাবার ওই সন্তানের জন্য পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয় না। আমার আল্লাহ বলে, ও বান্দা, দেখ রে দেখ, যত জায়গায় দেখবি রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর নিজাম, এত সুন্দর সিস্টেম আমি আল্লাহ তোর জন্য গুছায় রাখছি। ও বান্দা, এই নিয়ামতগুলি যখন তুমি দেখবা, আমার আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলে, এ বান্দা, তুমি আকাশ নিয়ে গবেষণা করতে তুমি ক্লান্ত হয়ে যাইবা, জমিন নিয়ে গবেষণা করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাইবা। ও বান্দা, আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়তে পারো। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বলি, বেশি দূরে যাওয়ার দরকার নাই, আকাশের চিন্তা করার দরকার নাই, জমিনের চিন্তা করার দরকার নাই। আমার আল্লাহ বলে, বান্দা, শুধু তুমি তোমার নিজকে নিয়ে চিন্তা করো, শুধু তুমি তোমার নিজের ব্যাপারে চিন্তা করো, নিজের ব্যাপারে একটু ভাবো, তাহলে দেখতে পাইবা আমি আল্লাহ তোমার কত উপকার করেছি। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিনের মধ্যে মালিক আমার আপনার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে রে ভাই, এই রকম অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কোন ফ্যাক্টরি থেকে তৈরি হয় নাই। আল্লাহু আকবার। গোটা দুনিয়া চষে বেড়াইতে পারো, আমার আল্লাহ ও বান্দা তোমারে যত নিয়ামত দান করেছে তোমার দেহের ভিতরে, তোমার বডির ভিতরে, আমার আল্লাহ যত নিয়ামত দান করছে, ও বান্দা, এইরকম একটা নিয়ামতের বিকল্প তুমি জমিনের মধ্যে খুঁজে দেখো রে বান্দা। গোটা জমিন চষতে চষতে, গোটা জমিন চষে বেড়ায়া জমিনের অংশ শেষ হয়ে যাবে, কিন্তু মনে রাখবা আমি আল্লাহ তোমার যে নিয়ামত দান করেছি বান্দা, এই নিয়ামতের কোনো বিকল্প আমি আল্লাহ জমিনে সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা
বলতেছে বান্দারে তুই তোর নিজকে নিয়ে চিন্তা কর, গবেষণা কর। আফালা তুবসিরুন, ও বান্দা আমি আল্লাহ তোকে কত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলাম বান্দারে, এরপরেও কি তুই এগুলো দেখতে চাও না, এগুলোকে দেখতে পাও না? আমার আল্লাহ অন্য এক আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ বলেন এ মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সব থেকে সুন্দর গঠন দিয়া, সব থেকে সুন্দর আকৃতি দিয়া। ওগো বান্দা আমার আল্লাহ এত সূক্ষ্মভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন আল্লাহর বান্দা আমার মুখটা আমার আল্লাহ কোন জায়গায় সেটিং দিয়েছে। আবার এই মুখের সামান্য একটু উপরে আমার আল্লাহ নাক দিয়েছেন, এর কিছু উপরে আল্লাহ পাক দুইটা চোখ দান করেছে, এরপরে ডানে বামে দুইটা কান আমার আল্লাহ দান করেছে। ওরে বান্দা আমার আল্লাহ এবার বলে তো দেখি বান্দা, এবার তুমি একটু চিন্তা করো, তুমি একটু খাবার খাইতে যাও। এ বান্দা তুমি যদি খাবার খাওয়া শুরু করো, এই বান্দা ওই খাবার যখন তুমি তোমার মুখ বরাবর উঠাইবা, তখন এই খাবারটা একটু ল্যাবরেটরি টেস্টে পরীক্ষার দরকার আছে। এবার তোমার চোখ একেবারে তোমার কাছাকাছি আছে, চোখ দিয়ে তুমি তোমার খাবারের দিকে নজর দাও। এই চোখ তোমাকে বলে দিবে তোমার খাবারটা তোমার খাওয়ার উপযুক্ত কিনা। আমার প্রাণের ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখের সামান্য একটু উপরে নাক বসায় দিয়েছে। এই নাক দিয়া বান্দা তুমি চেক করে দেখো তোমার খাবারের ঘ্রাণটা তোমার উপযুক্ত আছে কিনা বান্দা। যদি খাবার উপযুক্ত হয় তাহলে এই খাবারের উপযুক্তটা আপনার নাকের ঘ্রাণ দিয়ে আপনি বুঝতে পারবেন। আর যদি কোন কারণে খাবার নষ্ট হয়ে যায়, এই নাকের ঘ্রাণ আপনাকে বলে দিবে বান্দা এই খাবার তোমার উপযুক্ত নয়। ও বন্ধু আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কত সুন্দর সূক্ষ্মভাবে তোমারে সৃষ্টি করলাম, যদি মুখটা জায়গায় রেখে নাকটা যদি তোমার কপালের ভিতরে লাগায় দিতাম, যদি দুইটা চোখ তোমার মাথার পিছন সাইডে লাগায় দিতাম এ বান্দা, তাহলে এই খাবার খাওয়ার জন্য সরাসরি হাতের ভিতরে খাবারটা নিয়ে লোকমা বানায়া তুমি সরাসরি মুখের ভিতরে দিতে পারতে না। এই খাবার তোমার খাওয়ার জন্য আগে তোমার কপাল বরাবর ওঠানো লাগতো নাকের ঘ্রাণ শুকানোর জন্য। আবার যদি আল্লাহ পাক তোমার চোখটা তোমার পিছন দিয়ে লাগায় দিতেন, তাহলে এই খাবার খাওয়ার আগে এটা ঘুরায়া পিছন দিয়ে দেখায় আসা লাগতো। এরপরে তোমার জন্য ভেজাল হইতো, কষ্ট হইতো, ঝামেলা হইতো। আমার আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ তুমি মানুষকে সব থেকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। এই কথার কি মানে রে বান্দা? আমার আল্লাহ বুঝাইতে চান বান্দা তোমার যেই জায়গায় যেই অঙ্গ প্রত্যঙ্গ বসানো দরকার আমি আল্লাহ ওই জায়গায় ওটাই আমি আল্লাহ বসায় দিয়েছি রে বান্দা। ও বান্দা এই বিষয়গুলি যদি একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তুমি বান্দা আমি আল্লাহকে তোমার চিনতে কোনো কষ্ট হবে না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে মানুষদের ভিতরে কিছু বক্র চিন্তাধারী কিছু মানুষ থাকে, যেই কোনো বিষয়ে মানে তাদের আপত্তির কোনো শেষ নাই। তো এইরকম একজন বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিজীবী আমাদের দেশে কাদেরকে বলা হয় তো বুঝেন? যাদের মাথাটা মানে বুদ্ধির কারণে যাদের মাথার ভিতরে চুল থাকে না, হ্যাঁ ওই যে কয় যে সাদে মাল নাই, মানে বুদ্ধি এত বেশি যে আর মাথার ভিতরে আর চুলের জায়গা হয় না, বুদ্ধির কারণে মাথার থেকে সব চুল ধরে গেছে, এদেরকে বুদ্ধিজীবী বলা হয়। এই জমিনের ভিতরে এক বুদ্ধিজীবী একদিন
দুপুর বেলা খাবার দাবার সেরে আল্লাহর বান্দা বের হয়েছে। তখনকার সময় এটা অনেক গরমের মৌসুম। দুপুর বেলা খাদ্য খাবার শেষ করার পরে তার মনটা চাইছে একটু আরাম করবে, কিন্তু কারেন্টের ডিস্টার্ব, ঘরের ভিতরে আরাম করবে এই পরিস্থিতি নাই। এখন ঘরের থেকে বাহির হয়ে রাস্তায় আসছে, রাস্তার কোনায় একটা বট গাছ, আর বট গাছের নিচে একটা চারা বিছানো। চিন্তা করছে যাক বট গাছের ছায়ায় তো একটু ঠান্ডা লাগবে, একটু আরাম লাগবে, একটু বাতাস বাতাস লাগবে, এখানে একটু শুয়ে আরাম করা যায়। এই বুদ্ধিজীবী বেচারা ওই বট গাছের তলে ওই যে একটা চারা বিছানো আছে, এই বিছানোর চারার উপরে যায়া শুয়ে পড়ছে। শুয়া উপরের দিকে তাকাচ্ছে, উপরের দিকে দেখতেছে বট গাছ। বট গাছের দিকে যখন তাকায়, বট গাছের পাতা মোটামুটি যাই থাকুক না কেন একেবারে ফলগুলো ছোট ছোট। ওই বুদ্ধিজীবীর মাথায় চিন্তা আসছে, রে ভাই, মুসলমানরা বলে তার আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাকি নাই? তাহলে এত বড় বিশাল বড় এত বড় একটা গাছ, এত বড় একটা গাছের ফল, এই ফলটা এত ছোট হবে কেন? এত বড় গাছে বড় বড় ফল ধরবে, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। কারণ গাছটা অনেক বিশাল, অনেক চওড়া, অনেক উঁচা লম্বা। এই গাছের ডাল পালা অনেক বেশি ছড়ানো ছিটানো। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বুদ্ধিজীবী চিন্তা করিয়া এই ভুল বের করলো। এত বড় গাছ, এই গাছের ভিতরে যে ছোট ছোট ফল ধরা, এই ফল দেখে আল্লাহর বান্দা বলতেছে এটা মুসলমানদের আল্লাহ কি সৃষ্টি করেছে। এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দা ভাবতে ভাবতে তার চোখের ভিতরে ঘুম চলে আসছে। মাত্র ঘুম চলে আসছে, চোখটা বন্ধ করেছে, এমন সময় হঠাৎ করে ওই বট গাছের একটা ছোট ফল তার নাক বরাবর পড়ছে। নাক বরাবর যখন পড়ছে, ধরফর করে লাফায় উঠে বসে গেছে। চিন্তা করতেছে কি ব্যাপার, কি হলো। হঠাৎ করে তার সামনের দিকে নজর দিয়া দেখতেছে ওই বট গাছের ছোট ফলটা তার সামনেই পড়ে আছে। তার মানে ওই বান্দার আর বুঝতে বাকি নাই, এই যে গাছতলায় শুয়েছে, এই গাছতলার ওই যে ফল, এই ছোট ফলটাই তার নাক বরাবর পড়েছে। আল্লাহর বান্দা এবার দুইটা কান ধরে আল্লাহ পাকের দরবারে তওবা করে, ওগো আল্লাহ, আমি তো বলছিলাম এত বড় গাছে এত ছোট ফল বেমানান দেখা যায়। ওগো মালিক, আজকে এই গাছের ফল যদি লাউয়ের ফলের মতো যদি বড় বড় ফল হইতো, আর আমি আব্দুল্লাহ যদি এই জায়গায় ঘুমাইতাম, আর এইরকম একটা ফল যদি আমার নাক বরাবর পড়তো, আল্লাহ, আমার সুন্দর চেহারাটা একেবারে ভস্কায়া যাইতো। আল্লাহর বান্দা এবার দুইটা কান ধরে মালিককে ডাক দিয়া বলে, মালিক, আসলে তুমি যেখানে যা সৃষ্টি করেছো তোমার সৃষ্টিটাই যথার্থ। আমাদের চিন্তা ভাবনায় আমরা মাঝে মধ্যে ভুল বুঝি গো মালিক, কিন্তু আল্লাহ আপনি যেখানে যেটা সৃষ্টি করেছেন ওটাই ওটার জন্য যথেষ্ট। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, কুল কায়নাতকে সৃষ্টি করিয়া আমার আল্লাহ গোটা দুনিয়াবাসীর সামনে চ্যালেঞ্জ করলেন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে সৃষ্টি করলাম, দেখো তো আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোথাও কোনো খুঁত দেখতে পাও কিনা? আহারে, আমার আল্লাহ বলে, বান্দা তুমি বারবার নজর বোলাও, নজর বুলায়া দেখো আমি আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো ত্রুটি ধরতে পারো কিনা। এরপরে আমার আল্লাহ বলেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর।
আমার আল্লাহ বলে, এ বান্দা বারবার আমি আল্লাহর সৃষ্টির দিকে নজর বুলাও, নজর বুলাইতে বুলাইতে তোমার ক্লান্তটা, তোমার চোখটা ক্লান্তিতে ফিরে আসবে। কিন্তু জেনে রাখো বান্দা, আমি আল্লাহর সৃষ্টির কোথাও কোনো ত্রুটি ধরতে পারবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাই আমি বলতেছিলাম। এত এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছি রে ভাই। এবার বলেন তো দেখি, আমার আল্লাহ এত নিয়ামত দান করলেন, এই নিয়ামতের বিনিময়ে আমি আমার আল্লাহকে কি দান করলাম? ও বান্দা, আমার আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোকে কেন সৃষ্টি করলাম? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন, আফা হাসিবতুম, তোমরা কি চিন্তা করো, তোমরা কি ভাবতেছো নাকি? আন্নামা খালাকনাকুম আবাসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করলাম, এটাই কি ভাবো নাকি? আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলতেছেন, আরে বান্দা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন, না রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি বানাই নাই, বরং এই দুনিয়ার জগৎ শেষ হওয়ার পরে যখন আখিরাতের জগতে আসবা, ও বান্দা, ওই জায়গায় আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। তার মানে হলো, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর আদালতে তোমাকে আবার ফিরে যাইতে হবে। ও বান্দা, তার মানে এই দুনিয়ার হায়াতে তুমি কোন কোন আমল করেছো, এই আমলের ফিরিস্তি নিয়া, এই আমলের হিসাব নিকাশ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়াতে বানাইলাম, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই তো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা তখন একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলি যে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ তোমার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমরা সবাই আপনার কাছেই প্রত্যাবর্তনশীল। আমরা সবাই ফিরবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? এরপরে যখন লাশ কবরে শোয়ানো হয়, লাশ কবরে শোয়ানোর সময় যখন মাটি দেওয়া হয়, ওই সময় একটা দোয়া পড়ি কিনা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আমি আল্লাহ আবার তোদেরকে ফিরাইয়া নিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মালিক বারবার বলতেছে, এ বান্দা আমি আল্লাহর কাছে তোকে ফিরে আসতে হবে। কেন ফিরে আসবা? এটার কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা আমার আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা, ও বান্দা আমার আল্লাহ তখন তোমাকে জিজ্ঞেস করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছিলাম 50 বছর 60 বছর, ও বান্দা আমি আল্লাহ তোমাকে 60 বছর 80 বছর হায়াত দান করেছিলাম। এ বান্দা ওই 80 বছর 60 বছর 50 বছর হায়াত পাইয়া এই হায়াতের মূল্যবান সময়গুলি বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে আজকে হিসাব দিয়ে যাও। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ও গো ইমানদার, ওই আল্লাহর আদালতে দাঁড়ায়া যখন জীবনের হিসাব আর নিকাশ শুরু হয়ে যাবে, আমার প্রাণের ভাইরা, ওই পরিস্থিতি এত ভয়াবহ হবে রে ভাই। আমার আল্লাহ যদি বান্দার
হিসাবকে কঠোর করে রে ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন আমার আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওরে ভাই, যদি এই বিষয়টার বুঝ চলে আসে, এই বিষয়টার চিন্তা ভাবনা যদি অন্তরে চলে আসে, আর এই অন্তরে চলে আসার পরে যদি ভয় জাগ্রত হয়, আমার আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ বলতেছে, বান্দা, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব নিকাশ হবে, এই বিষয়ের ভয় যদি তোমার অন্তরের ভিতরে চলে আসে, আর এই ভয়টা নিয়েই যদি তুমি তোমার জিন্দেগিকে সাজাও রে বান্দা, এবং তোমার নফসের মন চাহি জীবন, যেটা নফসের মনটাকে বাদ দিয়া, নফসের মন চাহি জীবনটা বাদ দিয়া আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলিয়া, ও বান্দা, যদি তুমি তোমার জীবনটাকে মূল্যবান বানায় ফেলো, আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, তাহলে আমি আল্লাহর কাছে তোমার যে ঠিকানা হবে, এই ঠিকানা হলো জান্নাত। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। আল্লাহর বান্দা, এই যে রজব মাস, এই যে শাবান মাস শুরু হয়ে গেছে, শাবান মাসের পরে যে মাসটা আসবে, ওই মাসের নাম হলো কি? জোরে বলেন রমজান। ও বন্ধু, আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, আমার আল্লাহ মাস হিসাবে যে 12টা মাস নির্ধারণ করেছে, এই 12টা মাসের একটা মাস হলো রমজান মাস। এই 12 মাসের ভিতরে ওই রমজান মাসের কথাই আমার আল্লাহ শুধুমাত্র কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জায়গার ভিতরে আমার আল্লাহ বলতেছে, বান্দা, শাহরু রমাদান, রমজান মাস হলো ওই মাস, যেই মাসের পরিচয় আমার আল্লাহ দিতেছি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন, আমার আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলতেছেন, হুদাল লিন-নাস, এটা মানবতার হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, আর আমার আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে হেদায়েতের বর্ণনা করেছেন। ওয়াল ফুরকান, এবং সত্য আর মিথ্যার ব্যাপারে যে পার্থক্য, এই পার্থক্যের কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জায়গায় আমার আল্লাহ কোরআনের পরিচয় দিতে গিয়া, আমার আল্লাহ রমজানুল মুবারকের পরিচয় দিতে গিয়া, আমার আল্লাহ কোরআন নাজিলের কথা বললেন, কোরআনের কথা বললেন। বলে রমজান এমন মাস, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন কেন নাজিল করলেন? হুদাল লিন-নাস, মানবতার হেদায়েতের জন্য। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এই যে কোরআনের কথা বললেন, এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত শান রে ভাই, একটু গভীর ভাবে অল্প সময় কিছু কথা শোনার জন্য আমি অনুরোধ করছি। প্রাণের ভাইরা আমার, আমার আল্লাহ যে কোরআনের কথা বললেন, এই কোরআন এত মর্যাদাপূর্ণ কিতাব। আমার প্রাণের ভাইরা, এই কিতাব এত দামি এক কিতাব রে ভাই, এই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ
এই কিতাবের মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন। এই কিতাব আমার আল্লাহ যেই জায়গার উপরে নাজিল করেছেন, যেই শহরে নাজিল করেছেন, দুইটা শহরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটা শহরের নাম মক্কা আর একটা শহরের নাম মদিনা। আমার আল্লাহ এই দুইটা শহরের মধ্যে কুরআনে কারীম নাজিল করেছেন ভাই। এই জন্য মক্কাকে শুধু মক্কা বলা যায় না, বরং এটার সাথে মক্কাতুল মুকাররমা শব্দ যোগ করা লাগে। আবার মদিনাকে শুধু মদিনা বলা যায় না, বরং এটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। তার মানে হলো আমার আল্লাহ এই কুরআন এত মর্যাদাপূর্ণ কিতাব, এই কোরআনের মর্যাদার কারণে যে দুইটা শহরে কোরআন নাজিল হয়েছে, ওই দুইটা শহরকে আমার আল্লাহ গোটা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ শহরের মর্যাদা দান করেছেন। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে একটু গভীর ভাবে খেয়াল করুন। আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন যেই ফেরেশতার মাধ্যমে, ওই ফেরেশতাকে আমার আল্লাহ সকল ফেরেশতাদের সর্দার বানায়া দিয়েছে। শুধু তাই নয় রে ভাই, এই কোরআন আমার আল্লাহ যে পয়গম্বরের উপরে নাজিল করেছেন, ওই পয়গম্বর দুনিয়ার সকল পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, এই জায়গায় শুধু না, যেই মাসের মধ্যে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই মাসকে আমার আল্লাহ শ্রেষ্ঠ মাসের ঘোষণা দিয়েছেন, যেটা আমি আগে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের নামে আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে 12 মাসের ভিতরে আমার আল্লাহ এই রমজানের মানকে সবথেকে বেশি দিয়েছেন। ও বন্ধু, এরপরে আমার আল্লাহ এই কোরআন বিশেষ করে যে রাত্রিতে নাজিল করেছেন, ওই রাত এমন একটা রাত, ওই রাতের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলে নিশ্চয় আমি লাইলাতুল কদর কোরআন নাজিল করেছি। ও পয়গম্বর, আপনি জানেন নাকি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের এত দাম। আমার আল্লাহ এরপরে নিজেই ব্যাখ্যা দিয়ে বলতেছেন লাইলাতুল কদর এমন এক রাত, যেই রাত 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ একটা রাত। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতের এত দাম কেন হলো ভাই? এই রাতের এত দাম এই জন্যই হলো, কারণ এই রাতের ভিতরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। আমার বন্ধুগণ, আরো একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন আল্লাহর বান্দা, আমার আল্লাহর কোরআনের এত দাম, এত দাম। আমার আল্লাহ যদি এই কোরআন, একটা কোরআনের গিলাফ যদি হয়, এই গিলাফটা যদি একেবারে কম দামি কাপড়ের হয়, যে কাপড়গুলোর জামা কাপড় বানায়া আমরা আমাদের দেহের মধ্যে লাগাই না, ওরে ভাই, আমি আমার দেহের মধ্যে যে কাপড়টা পরিধান করি, এই কাপড়ের দাম, 1 গজ কাপড়ের দাম 1015 টাকা। এই কাপড়ের মধ্যে কত সময় পাও লেগে যায়, এই কাপড় কত সময় ধুলাবালির মধ্যে পড়ে যায়। কিন্তু না রে ভাই, এই কাপড়কে একবারও আমরা বুকের সঙ্গে লাগাই না, এই কাপড়কে একবারও আমরা মুখের সঙ্গে লাগাইয়া চুম্বন খাই না। কিন্তু আমার আল্লাহর কোরআনের এত দাম, এই কোরআন যেই কাপড় তার ভিতরে ধারণ করেছে, মানে কোরআনের গিলাফ, এই গিলাফ যদি অনিচ্ছাকৃত ভাবে জমিনের মধ্যে পড়ে যায়, অথবা অনিচ্ছাকৃত ভাবে এই কোরআনের গিলাফের সঙ্গে যদি দুর্ব্যবহার হয়ে যায়, মানে পাও যদি লেগে যায়, যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে ছোট থেকে একজন ছোট বাচ্চা এটা বুঝে। এই কোরআনের গিলাফটা তখন সে তার বুকের মধ্যে নেয়, এই কোরআনের গিলাফটা তার মুখের সঙ্গে লাগায়া চুমু খায়, এই কোরআনের গিলাফ তার কপালের মধ্যে লাগায়। ওরে ভাই, এই কাপড় তো এমন কম দামি
কাপড়, যে কাপড় দিয়ে আমরা কোনোদিন জামা কাপড় বানাই না, কিন্তু এই কাপড়ের এত দাম কেন হলো? এই কাপড়ের দাম এটাই হলো এই কারণ যে এই কাপড় তার নিজের ভিতরে কোরআন ধারণ করেছে। একটু জোরে জোরে আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে কোরআন যেই রেহালের ভিতরে সংরক্ষণ করা হয়, যেই রেহালের ভিতরে কোরআনে কারিম রাখা হয় রে ভাই, এই রেহালটা এত কম দামি একটা কাঠ, যে কাঠ দিয়ে আমরা ঘরের দরজা বানাই না, যে কাঠ দিয়ে আমরা ঘরের আলমারি বানাই না, যে কাঠ দিয়ে আমরা ঘরের খাটও বানাই না, ওরে ভাই এইরকম একটা কম দামি কাঠ দিয়া কোরআনে কারিমের রেহাল বানানোর পর ওই রেহালের সঙ্গে যদি বেয়াদবি হইয়া যায়, পাও লেগে যায়, তাহলে ওই রেহালটাকে আমরা বুকে নিয়ে চুম্বন করি, মুখের মধ্যে নিয়ে চুম্বন করি। এটার কি কারণ? যদিও বা ওই কাঠের কোনো দাম নাই রে ভাই, কিন্তু এই দাম, এই কাঠ যার উপরে কোরআনকে সামান্য সময় বহন করেছে, এই বহন করার কারণে ওই সামান্য কম দামি কাঠ, এটারও এত দাম, এত দাম, এত দাম। এই কাঠের কারণে, ওই কোরআনের কারণে এই কাঠের পর্যন্ত দাম মানুষের কাছে বৃদ্ধি পেয়ে যায়। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার চিন্তা করে দেখুন আল্লাহর বান্দা, ওই কোরআনের কারণে, ওই কোরআন যেই মাসে নাজিল হয়, ওই মাস হলো শ্রেষ্ঠ মাস। যে রাতে নাজিল হয়, ওই রাত হলো হাজার মাস থেকেও শ্রেষ্ঠ রাত। ওরে ভাই, যেই ব্যক্তির উপরে কোরআন নাজিল হয়, গোটা মানবতার ভিতরে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষ। যেই ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ কোরআন নাজিল করে, ওই ফেরেশতা সকল ফেরেশতাদের সরদার। আমার প্রাণের ভাইরা, তাহলে এই কোরআন আমরা কিভাবে মূল্যায়ন করব? ও বান্দা, এই কোরআনের সাথে সম্পর্কযুক্ত যা কিছু আছে সব কিছু যখন দামি হয়ে যায়, দামি হয়ে যায়, তাহলে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো মানুষ। ওরে মানুষ, যদি এই কোরআন তুমি তোমার সিনার মধ্যে ধারণ করো, ওরে আল্লাহর বান্দা, এই কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক তৈরি হয়, বলো দেখি তুমি বান্দা, তুমি কি সাধারণ থাকবা না অসাধারণ হয়ে যাইবা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার বিখ্যাত কোরআনের এক মর্যাদার ইতিহাস, শত শত বছর আগে আরব দেশ থেকে একটা ব্যবসায়িক কাফেলা, তারা সমুদ্রের ভিতরে, জাহাজের ভিতরে সমুদ্র পাড়ি দিতেছে, সমুদ্র পাড়ি দিতেছে। ওরে বন্ধু, ওই সমুদ্র পাড়ি দেওয়ার সময় আল্লাহ পাকের এমন এক কুদরত তারা দেখলো। হঠাৎ করে ওই সমুদ্র পানের ভিতরে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে রে ভাই, প্রচন্ড ঝড় এমন ভাবে শুরু হয়ে গেছে, এই ঝড়ের কারণে গোটা জাহাজটা লন্ডভন্ড হয়ে গেছে। জাহাজের ভিতরে ব্যবসায়ী বণিক দল যা ছিল, অধিকাংশ লোক মারা গেছে। একটা ছেলে, আসলে একটা বাচ্চা ছেলে, মাত্র তার বয়স হলো 12 থেকে 13 বছর। ওই ছেলেটা ছিল কোরআনের হাফেজ। বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই ছেলেটা ছিল কোরআনের হাফেজ। এর নাম ছিল আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত। এই ছেলেটা গভীর সমুদ্রের ভিতরে যখন তলায়া গেল, তলায়া তলায়া হঠাৎ করে সে একটা শক্ত কোনো কিছুর অনুভব পাইল। যখন শক্ত কোনো কিছু তার হাতের মধ্যে পেয়ে গেল, ওই শক্ত জিনিসটাকে আঁকড়ায়া ধরে আমার মালিককে ডাক দিয়া বলে, গো মালিক, আমার মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গোটা দেহের মধ্যে তোমার কোরআন সংরক্ষিত আছে। ও আল্লাহ, তুমি না কোরআনে বলেছো, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ, তুমি না বলছো যে এই কোরআন তুমি নাজিল করছো, আর এই কোরআনের হেফাজত তুমি করবা। ও মালিক, আমার মাথার থেকে নিয়ে আমার গোটা বডির ভিতরে আমি তো তোমার কোরআনকে ধারণ করে রাখছি। আল্লাহ, তোমার কোরআনের ওসিলায় তুমি আমাকে হেফাজত করো।
এই হাফেজ আবুল বারাকাত যখন মালিকের দরবারে দোয়া করে, আমার আল্লাহ ওই হাফেজ কুরআনের দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। ওই হাফেজ কুরআনের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। একটা কাঠের টুকরার সাথে ভাসায়া ভাসায়া একেবারে সমুদ্রের তীরে নিয়ে আসে। সমুদ্রের তীরে যখন আসছে, এমন একটা জায়গা, যেই জায়গাটা একেবারে সমুদ্রের একটা দ্বীপ বলা হয়, ওই জায়গাটার নাম ইতিহাসের পাতায় ওই জায়গাটা, ওই এলাকাটার নাম হলো মালদ্বীপ। একটা এলাকা, একটা রাষ্ট্র। এই মালদ্বীপ নামের যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটার একেবারে মুখের ভিতরে এসে ওই হাফেজে কুরআন আবুল বারাকাত যখন এই মালদ্বীপ রাষ্ট্রে পাও দেয়, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ঐতিহাসিক লিখেন ওই হাফেজ আবুল বারাকাত যেই দিন ওই মালদ্বীপ রাষ্ট্রের ভিতরে পাড়া দেয়, ওই দিন পর্যন্ত মালদ্বীপ রাষ্ট্রটার ভিতরে একেবারে শতভাগ মানুষ তারা ছিল আল্লাহর নাফরমান, একেবারে শতভাগ মানুষ তারা ছিল বিধর্মী মানুষ। ওরে বন্ধু, এই রকম ভাবে আল্লাহর বান্দা যখন ওই আবুল বারাকাত ওই মালদ্বীপের জমিনের মধ্যে পাও রাখে, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জায়গায় তার ভাষা কেউ জানে না, এই জায়গায় তাকে কেউ চিনে না। কার কাছে যাবে, কোথায় যাবে? ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে আল্লাহর একজন বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এই বান্দার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর যখন হাফেজ আবুল বারাকাতের চেহারার দিকে তাকাইছে, ওই বান্দার মনের ভিতরে একটু মায়া লেগে গেছে, মায়া লেগে গেছে। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম আবুল বারাকাত। বলে, তুমি এই এলাকায় কিভাবে আসলা? এবার ওই ছেলেটা সমস্ত ঘটনা বর্ণনা করে, আর এই গভীর সমুদ্রের ভিতর থেকে আল্লাহর বান্দা বেঁচে আসছে এই কথাটাও যখন বর্ণনা করে, আল্লাহর বান্দা ওই লোকটা তখন একেবারে আশ্চর্য হয়ে যায়। এইরকম একজন ছোট বাচ্চা, মাত্র 12 থেকে 13 বছর বয়স, এই বাচ্চাটা এই গভীর সমুদ্রের ভিতরে ডুবার পরেও সে জীবিত অবস্থায় কুলে ফিরে আসছে। তার মানে এই ছেলেটার ভিতরে এমন কিছু আছে, যেই কিছুটা থাকার কারণে আমার আল্লাহ তারে হেফাজত করতেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিধর্মী লোকটা কিন্তু এত কিছু বোঝে না, কিন্তু শুধু এতটুকুন বুঝতার আসছে যে এই 12 বছরের ছেলেটা এই গভীর সমুদ্র পাড়ি দিয়া যখন তীর পর্যন্ত আসছে, অবশ্যই অবশ্যই এই ছেলেটার ভিতরে এমন কোনো কিছু আছে। এই কথা চিন্তা করিয়া এবার বলে, বাবা, তুমি যে এই এলাকায় আসছো, এখন কোথায় থাকবা, কোথায় যাইবা? ওই ছোট্ট ছেলে হাফেজ আবুল বারাকাত বলতেছে, আমি কোথায় যাব কিছুই জানি না, কারণ আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও তো জাহাজের যাত্রী ছিল, আমি জানি না তারা বেঁচে আছে না তারা মরে আছে, তাদের খোঁজ খবর আমি কিছুই জানি না। অতএব এই দুনিয়ার ভিতরে আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাতের অসহায়ত্ব দেখে ওই বান্দার মনে দয়া হয়ে গেছে, ওই লোকটার মনে দয়া হয়ে গেছে। এবার বলতেছে, শোনো শোনো, তোমাকে অন্য কোনো চিন্তা করতে হবে না, তুমি যেহেতু আমার হাতে পড়েছো, এবার তোমার সকল ব্যবস্থা দায় দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। আমার বন্ধুগণ, এবার ওই বিধর্মী লোকটা হাফেজ আবুল বারাকাতকে সঙ্গে নিয়ে আল্লাহর বান্দা এক বাড়িতে নিয়ে আসে। একজন মহিলাকে ডাক দেয়া বলে, শোনো শোনো, তোমার তো কোনো ছেলে সন্তান নাই? বলে, না। তাহলে এই যে ছেলে সন্তানটা আমি নিয়ে আসছি, এর চেহারার দিকে তাকায় দেখো, কত সুন্দর মায়াবী চেহারা। এই সন্তান আমি তোমার কাছে রেখে দিতে চাই। এই সন্তান আজকে থেকে তোমার ঘরেই থাকবে, এই সন্তান আজকে থেকে তোমার ঘরেই বড় হবে। এই কথা যখন বলে, মহিলা সন্তানের চেহারার দিকে তাকায় মায়া লাগতেছে, কিন্তু অপারগতার কথাও প্রকাশ করলো। বলে, আমার স্বামী নাই, আমার কোনো ছেলে সন্তান নাই,
কে আমাদেরকে কামাই রোজগার করে খাওয়াবে? বরং আমি নিজেই তো কাঠ কেটে ওই কাঠ বাজারে বিক্রি করে করে আমি আমার খাবার সংগ্রহ করি। আবার এই ছেলেকে তুমি রেখে যাইবা, এই ছেলের খাবারের দায়িত্ব কে নিবে? আমার প্রাণের ভাইরা, এবার হাফেজ আবুল বারাকাত বলতেছে, গো মা, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি নিজেই তোমার খাবার আবার দাবারের আয়োজন করব। ও মা, কষ্ট করে যেই কাজগুলো তুমি করো, এই কাজগুলো আজকে থেকে তোমার করা লাগবে না, এই কাজ আমি নিজেই করব, আমি নিজেই নিজের খাবার জোগাড় করব, এমনকি তোমার নিজের খাবারও আমি জোগাড় করে দেব। আমার বন্ধুগণ, এই কথা বলার পর হাফেজ আবুল বারাকাতকে ওই বাড়িতে স্থান দেওয়া হয়। এবার সেই দৈনন্দিন প্রতিদিন একটু সময় করে গাছ জঙ্গলের ভিতরে যাইয়া গাছ থেকে কাঠ ফেরে কাঠগুলি নিয়ে বাজারে বিক্রি করে। আল্লাহর বান্দা ওই সংসারে নিজেও দায়িত্ব বহন করলো, নিজেও খায়, আর ওই সংসারে ওই মহিলাটাও খায়। আর ওই মহিলার ঘরে একটা মেয়ে সন্তান, ওই মেয়ে সন্তানেরও খাবারের আয়োজন হয়ে যায়। এই রকম দিন চলে, রাত চলে। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত গোপনে গোপনে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় ঘরের ভিতরে জানাজানি হয়ে যায় যে এই ছেলেটা মুসলমান। এখন ওই মা, ওই মহিলাটা আরো চিন্তিত হয়ে পড়ে যে আরে এই ছেলে তো মুসলমান, এই ছেলে যেই ধর্মের কথা বলে আমরা তো সেই ধর্মের মানুষ না, আর আমাদের এলাকার মানুষও এই ধর্মকে চিনে না, তাহলে না জানি এই ছেলের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। মহিলা চিন্তা করতেছে। এবার আবুল বারাকাত বলে, আম্মা, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি যেই তিলাওয়াত করি, এই তিলাওয়াত যার, সেই আল্লাহর কালাম, সেই আল্লাহই আমাকে হেফাজত করবে। হাফেজ আবুল বারাকাত এই রকম ভাবে ওই ঘরের ভিতরে তিনি বসবাস করতেছেন। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ঘরের ভিতরে, ওই এলাকার ভিতরে, ওই এলাকার মানুষ ছিল বিধর্মী। প্রতি বছরে ওই এলাকার ভিতরে একজন মানুষ, একজন ষোড়শী যুবতী কন্যাকে একেবারে সাজায়া গুছায়া ওই দেশের যিনি রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধানের মাধ্যমে ওই এলাকার ভিতরে একেবারে সমুদ্র কুল ঘেঁষে তাদের দেশে একটা মন্দির রাখা, একটা মন্দির নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটা এমন একটা জায়গায় একেবারে সমুদ্রের প্রায় একেবারে কুল ঘেঁষে এই মন্দিরটা নির্মাণ করা। আর এই মন্দিরে একটা দোষ আছে, প্রতি বছর একটা নির্ধারিত সময়ে এই মন্দিরে একটা বিরাট বড় দৈত্য আকার কোন একটা জিন এসে পড়ে। আসার পরে এখান থেকে একজন ষোড়শী আর যুবতী কন্যা, এই ষোড়শী যুবতী কন্যাকে সুন্দর করে সাজায়া গোছায়া ওই মন্দিরের ভিতরে রাখা হয়। ওই জিন যারা, যেটাকে তারা দেবতা মনে করে, এই দেবতা ওই মেয়েটার সঙ্গে সহবাস করে, এরপরে তাকে মেরে থুয়ে চলে যায়। এইরকম ভাবে বছরের পর বছর কুসংস্কার চলে আসছিল। আমার বন্ধুগণ, ঘটনাক্রমে ওই বছর হাফেজ আবুল বারাকাত যেই বাড়িতে থাকে, এই বাড়িতে যেই মেয়েটা ছিল যুবতী, এই মেয়েটা ছিল এক মায়ের এক কন্যা, দেখায় সুন্দরী, রূপবতী এবং গুণবতী ছিল। এবার বাদশার পক্ষ থেকে ওই মেয়ের প্রতি নজর পড়ে গেছে। এবার এই বছর যেই মেয়েকে ওই দেবতার সামনে দেওয়া হবে, এই বাদশার পক্ষ থেকে ওই মেয়ের নাম চলে আসছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত হঠাৎ করে বাহির থেকে যখন ঘরের ভিতরে আসে, আসার পরে দেখতেছে ওই মহিলাটা কান্না করতেছে, তার মেয়েটাও কান্নাকাটি করতেছে। কান্নাকাটি যখন করতেছে তখন হাফেজ আবুল বারাকাত জিজ্ঞেস করে, বোন, ওগো আম্মা, কি হয়েছে? তখন বলে, তোমারে বলে লাভটা কি? কয়, বলেন না, ঘটনা কি? এবার ওই মহিলা বলতেছে, প্রতি বছর আমাদের মন্দিরে একটা দৈত্য আছে, এই দৈত্য একজন ষোড়শী যুবতী কন্যাকে সে ভোগ করে। আজকে এই বছরে আমার কন্যাটা এখানে দেওয়ার পালা। এই কথার জন্য আমার ভিতরে শোক চলে আসছে, দুঃখ যন্ত্রণায় আমি কাঁদতেছি। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত বলতেছে, গো মা, আপনি কান্না করবেন না,
ও বোন তুমিও কান্না করবা না, বরং আমি যেটা বলি সেটা শোনো। বলে কি করতে হবে বলো দেখি। বলে আমাকে সুন্দর করে সাজায়া গুছায়া দাও, যাতে করে দুনিয়ার মানুষ বুঝে যে আমি তোমার সন্তান, আমি তোমার মেয়েটা। এমন করে সুন্দর করে সাজায়া গুছায়া তুমি আমাকে দিয়ে দাও, খুদ করে ফেলো। যখন এই আবুল বারাকাত হাফেজ কোরআন আবুল বারাকাতকে এইরকম শাড়ি পরায়া সুন্দর করে সাজায়া গুছায়া যখন তারে প্রস্তুত করা হলো, বাদশার পক্ষ থেকে বাহিনী চলে আসছে। এবার মেয়ে মনে করে তাকে উঠায় নিয়ে গেছে, যাইয়া মন্দিরের ভিতরে রাখিয়া মন্দিরের মেন গেটের ভিতরে তালা লাগায়া তারা চলে আসছে। পরদিন সকালবেলা, আল্লাহু আকবার, পরদিন সকালবেলা যখন ওই বাহিনীর লোকটা, রাজার লোকেরা যখন ওই মন্দিরের প্রধান গেট খুলে দিয়েছে, মন্দিরের প্রধান গেট খুলিয়া যখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, দেখতে পেল প্রতি বছর যখন একটা মেয়েকে আগের দিন রেখে যায়, পরের দিন ওই মেয়েটার লাশ তারা নিয়ে যায়। কিন্তু আজকে যাওয়ার পরে দেখতে পায় এই জায়গায় কোনো মেয়ে মানুষ নয়, বরং 12-13 বছরের একজন শিশু বাচ্চা দাঁড়ায় আছে। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বছর পর্যন্ত এই জায়গায় যে মেয়েটাকে দেওয়া হয়, ওই মেয়েটার লাশ তারা সকালবেলা নিয়ে আসে। আর আজকে যায় দেখতেছে ব্যতিক্রম চিত্র, যে একটা শিশু বালক, মাত্র 12-13 বছরের একজন বালক এখানে দাঁড়ায় আছে। তারা দেখে ভূত দেখার মতো চমকে উঠে, এক কদম সামনে আগায়, আবার পিছনের দিকে চলে যায়, আবার সামনে আগায়, আবার পিছনের দিকে চলে যায়। তারা চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? কিছুক্ষণ পর হাফেজ আবুল বারাকাত আগায় আসছে। আসার পরে বলতেছে, ভাই তোমরা আমাকে মেয়ে মনে করছিলা, আসলে আমি মেয়ে না, বরং মেয়ে সেজেছিলাম, কিন্তু আসলে আমি ছিলাম একটা ছেলে। আচ্ছা, তো তুমি ছেলে, তুমি এখানে কেন আসলা? বলে আমি আমার বোনকে বাঁচানোর জন্য এখানে এসেছি। আল্লাহু আকবার বলে। কয় তুমি নিজে বাঁচলা, এটা কিভাবে সম্ভব? তখন ওই ছেলে বালক হাফেজ আবুল বারাকাত বলতেছে, শোনো শোনো, এই জায়গার ভিতরে আমাকে যখন ঢুকায় দেওয়া, মেন গেটটা বন্ধ করে দেওয়া হয়, আমি রাতের অন্ধকারে এই জায়গায় বসে বসে কোরআনে কারিমের তিলাওয়াত শুনলাম। রাতের যখন গভীর হয়, সমুদ্রের তলদেশ থেকে একটা ভিন্ন রকমের আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি বুঝতে পারি কোন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এরপরে আমি বুঝতে পারি ঠিক মন্দির বরাবর কেমন যেন একটা দেও, একটা জিন এখানে চলে আসছে। তোমরা যাকে দেবতা মনে করো, ভালো করে জেনে নাও, এই জিনটা যখন চলে আসে, তখন এই জিনকে দেখে আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত আরে জোরে জোরে আরম্ভ করি। আমি যখন কোরআনের তিলাওয়াত শুরু করে দিই, কোরআন তিলাওয়াত যখন জোরসে চালাইতে থাকি, কোরআন তিলাওয়াত যখন আমি অনবরত চলতেই থাকে, অনবরত চলতেই থাকে, ওই তত্ত্বটা এটা আমার দিকে ফিরতে পারে না, এটা আমার কাছে আসতে পারে না, বরং আমি তিলাওয়াত চালাইতেছি। তিলাওয়াত চলতে চলতে এক সময় দেখতে পেলাম, বুঝতে পেলাম ওই দত্তটা একেবারে সমুদ্রের গভীরে চলে গেছে। গভীরে যাইয়া আমি বুঝতে পারলাম, এমন একটা চিৎকার শুনলাম, এমন একটা আওয়াজ শুনলাম, ওই আওয়াজে আমার এতটুকু ধারণা হয়ে গেছে যে দত্তটা এই মন্দিরের ভিতরে প্রবেশ করে রূপসী কন্যা, ওই যুবতী কন্যাকে খেয়ে ফেলতো। ওই দত্তটা অবশ্যই কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। তার মানে আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে দত্ত তোমরা যাকে দেবতা মনে করো, এই দেবতা আর বেঁচে নাই। এই কথা বলার পর এবার ওই হাফেজ আবুল বারাকাতকে বহন করে বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে যায় সমস্ত ঘটনাগুলি খুলে বলা হলো। এবার বাদশা ওই হাফেজ আবুল বারাকাতকে বলে, এ আবুল বারাকাত, তুমি কোন এমন তিলাওয়াত করলা, কোন এমন কিতাবের তিলাওয়াত করলা, যে কিতাবের কারণে ওই তথ্যটা তোমার সামনে আসতে পারলো না? তখন হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর কোরআনের পরিচয় তুলে ধরে। আমার বন্ধুগণ, এবার
বাদশা বলে, ও হাফেজ আবুল বারাকাত, শোনো শোনো, আমি একটা কথা বলি, এই বছর তো কোন রকম তুমি বেঁচে গেলা, আজকে তোমার পরীক্ষা শেষ নয়, তুমি কথা দাও 1 বছর পরে যখন আবার এই সময়টা আসবে, ওই সময় তুমি তোমার এই যন্ত্র দিয়া যদি ওই জায়গা থেকে বেঁচে আসতে পারো, তাহলে কথা দিলাম আমরা সহ, আমি রাজা এবং আমার প্রজা যত আছে সবাই সহ, তুমি যেই কিতাবের কথা বলো, তুমি যেই ধর্মের কথা বলো, ওই কিতাব ওই ধর্ম আমরা সবাই কবুল করে নেব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি কুদরত! ওই হাফেজ আবুল বারাকাত শুধুমাত্র 1 বছর পরে আবার যখন ওই দিনটা আসে, আসার পরে হাফেজ আবুল বারাকাতকে সেই একই রকম কায়দায় সাজায়া গুছায়া মন্দিরের মধ্যে ঢুকায় দেয়া, প্রধান গেট বন্ধ করে দেওয়ার পরে পরদিন সকালবেলা আবার তখন মন্দিরের ফটক খোলার পরে দেখতে পায় হাফেজ আবুল বারাকাত অক্ষত অবস্থায়, জিন্দা অবস্থায় তাদের সামনে দাঁড়ায় আছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবুল বারাকাতকে যখন আবার বাদশার সামনে হাজির করে, বাদশা বলে, হ্যাঁ, তুমি যেই কিতাবের কথা বলেছো ওই কিতাবটা সত্য, তুমি যেই দিন ধর্মের কথা বলেছো ওই দিন ধর্ম সত্য, এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন এই কথা বলল, তখন তারা এক বাক্যে পড়ে নিল কালিমা। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মানদেব শহরের আনাচে কানাচে যত মানুষ ছিল সবাই তারা তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে তারা মুসলমান হয়ে যায়। ওই সময় থেকে নিয়ে মালদ্বীপটা মুসলমানদের দখলে চলে আসে এবং এই মালদ্বীপ অঞ্চলে শতভাগ মুসলমান এখন বসবাস করে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।